আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কি করে পার্টিশন বা ড্রাইভকে লক করব কোনো সফটওয়্যার ছাড়াই। তো চলুন দেখে নিই কি করে লক করা যায়। তার আগে আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। তো আমি যে পার্টিশনটা লক করব সেই পার্টিশনে যাব, আমি কম্পিউটার ডাবল ক্লিক করে ওপেন করব। এখানে দেখেন আমার 3টা পার্টিশন আছে। আমি যেটা লক করতে চাইছি সেটাতে রাইট ক্লিক করে টার্ন ওয়ান বিট লকার এটাতে ক্লিক করব। এখানে দেখেন দুটো অপশন দিয়েছে, প্রথমটা আছে ইউজ পাসওয়ার্ড, নিচেরটা আছে স্মার্ট কার্ড। আমি প্রথমটা করব পাসওয়ার্ডের মাধ্যমে, যেহেতু আমি করতে চাইছি। এখানে আমার ইচ্ছা মতো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। তারপর রিএন্টার ইয়ার পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড যেটা দিলাম আবার সেম পাসওয়ার্ড। তারপর হচ্ছে নেক্সট। পাসওয়ার্ড যদি কোনো কারণবশত আমি ভুলে যাই সেটাকে সেভ করে রাখার জন্য 4টা অপশন আছে। ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে আমি অনলাইন সেভ করে রাখতে পারবো। দ্বিতীয়টা হচ্ছে ড্রাইভে সেভ করে, ফ্লাশ ড্রাইভে, ইউএসবি যেটা ফ্লাশ ড্রাইভ ওতে সেভ করে রাখার জন্য। তৃতীয়টা হচ্ছে সেভ টু ফাইল, যেটা আমার নিজের কম্পিউটারে সেভ হবে। চতুর্থ নাম্বার হচ্ছে পেন দ্য রিকভারি, আমি যদি প্রিন্টার লাগানো থাকে প্রিন্টার অন করে এটা প্রিন্ট করলে আমার পাসওয়ার্ডটা ওখানে প্রিন্ট হয়ে যাবে। তো আমি 3 নাম্বারটা করবো সেভ টু ফাইল। তো এটা আমি লোকেশনটা, ফাইলের লোকেশনটা দিয়ে দেবো কোথায় সেভ করবো, আর ফাইলের একটা নাম দিয়ে দেবো। ডিফল্ট কিটা আমি চেঞ্জ করে এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করবো। জাস্ট এটা সেভ করে রাখছি এই জন্য, যদি কোনো কারণবশত আমি পাসওয়ার্ডটা ভুলে যাই তো এখান থেকে রিকভারি করা যাবে, তার জন্য এটা আমি সেভ করে রাখি। সেভ না করলেও হবে, পাসওয়ার্ড যদি মনে রাখতে পারেন তো কোনো অসুবিধা নেই। এটা আমি সেভ করে দিলাম, দিয়ে এখানে এস নো অপশন আসবে, এটা এস করে দেবো। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক। এখানে দুটো অপশন আছে, প্রথমটাই রাখবো, তারপর নেক্সট, তারপর স্টার্ট এনক্রিপশন। এখানে যে ফোল্ডারের ভিতরে ফাইলগুলো আছে এটা হতে অনেকক্ষণ সময় লাগবে, যার যত বেশি ভিতরে ফাইল থাকবে, ডেটা থাকবে আর কি, ততটা বেশি সময় নেবে। আমি এটা স্টার্টিং করছি, এটা স্টার্টিং করে দেবো। এটা 0 থেকে 100% হবে, এটা 100% হয়ে গেল। বাস, এটা আমি এবার ক্লোজ করে দেবো। তবু আমার লকটা লাগেনি, ওপেন হয়ে আছে। এটা খুলছি, এভাবে খুলে যাচ্ছে, লকটা লাগছে না। তো তার জন্য আমাকে ফার্স্ট কি মেশিনটা রিস্টার্ট করে নিতে হবে। তো এবার আমি এটা রিস্টার্ট করে নেবো, তাহলে ইফেক্টটা হবে। তো চলুন রিস্টার্ট করি। স্টার্টে ক্লিক করলাম, এটা আমি রিস্টার্ট করি। এবার রিস্টার্ট হয়ে গেলে আমি আমার লক করা ফাইলটা দেখতে পাবো। দিস পিসিতে ডাবল ক্লিক করে ওপেন করবো, এখন লক হয়ে গেছে। এটা ওপেন করতে গেলে আমার সেই যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি চাইবে, তাহলে এটা ওপেন। ডাবল ক্লিক করে ওপেন করবো, এখন পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো, দিয়ে আনলক করে নেবো। এবার দেখেন এটা লকটা ওপেন হয়ে গেছে। আমি ডাবল ক্লিক করে এবার খুলতে পারবো। এর মধ্যে যে ফাইলগুলো আমি রেখেছি সেটা আমি এবার ব্যবহার করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন। আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করুন, তাহলে আমরা আরো বেশি বেশি ভিডিও আপলোড করবো যেগুলো আপনাদের হেল্পফুল হবে। থ্যাংক ইউ।